नमस्कार बंधुरा যেতে যেতে বেলাটা অনেক হয়েছে। আমরা একটা সুন্দরবনের মধ্যে একটা রিসোর্ট মতন সেই জায়গা চলে এসেছি। দেখুন ঘুরে ঘুরে রিসোর্টটাও আপনাদের দেখাবো। চলো আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে এগিয়ে যাই। এটা হচ্ছে সুন্দরবনের মধ্যে কালাবাগীর শেষ সীমানা। এখানে বসার জন্য বেঞ্চ তৈরি হচ্ছে। বেঞ্চ তৈরি করছেন? বেঞ্চ তৈরি করছেন কি সাধারণ মানুষ বসবেন, আপনারা বসবেন? আমাদের জন্য বেশিরভাগ অবশেষে নেমে পড়লাম কালাবাগী। একবার অনেক জঙ্গলে অনেক কাছে একটা রিসোর্টে। এটা কি রিসোর্ট? হ্যাঁ এটা রিসোর্ট। রিসোর্টের নামটা কি? ইকোট্যুরিজম। ইকোট্যুরিজম। হ্যাঁ ইকোট্যুরিজম। ও কতদিন হয়েছে এটা শুরু হয়েছে? এটা প্রায় এই 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে। লোকজন আসে ফিরে? হ্যাঁ প্রায় লোকজন আসে। ও এর মধ্যে দেখার মতন কি কি আছে? এখানে দেখার মতো হরিণ, তারপরে কুমির আছে, শুয়োর, বানর, এসবগুলো অটোমেটিক পাওয়া যায়। তারপর আছে গেল গৈসাপ আছে। আপনার বাড়ি কি এই জায়গা? হ্যাঁ আমার বাড়ি কালাবাগী। কালাবাগী? কালাবাগী। ও তাহলে বান্দর, বানর, হরিণ, তারপর আছে শুয়োর, কুমির, এগুলো মানে এগুলো দেখা যায়। এগুলো এই জায়গায় আছে না জঙ্গলেতে উঠে আসে? জঙ্গলেতে উঠে আসে। আর হরিণ আর কুমির বান্ধা আছে আমাদের কাছে রাখা আছে। বন্ধুরা আমরা এখন আছি কালাবাগীর ইকো ট্যুরিজমে রিসোর্ট। আপনাদেরকে এখন ঘুরে ঘুরে অনেক কিছু দেখাবো, সাথে থাকুন। ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই রিসোর্টে জঙ্গলের ভিতরে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জঙ্গলের সৌন্দর্য, সেই হরিণ। দেখুন হরিণ কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে। হরিণের যে বাদাম গাছের তলে দাঁড়িয়ে আছে, বাদাম গাছ, জঙ্গলের ভিতরেও বাদাম গাছ। বান্দর মামা গাছের তে নেমে পড়েছে। বন্ধুরা এখন উঠে পড়লাম জঙ্গলের মধ্যে একটা ব্রিজ করা আছে। সেই ব্রিজের পরে হাঁটতে হাঁটতে জঙ্গল দুই পাশে, ব্রিজটা মাঝখানে। দেখাবো অনেক কিছু। জঙ্গলের ভিতরে কুমিরের একটা পুকুর আছে, সেটাও আপনাদের দেখাবো। দেখুন জঙ্গলটা কত সুন্দর লাগছে। বন্ধুরা আমার সাথে থাকুন, সাথে থেকে জঙ্গলের কি সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন। দেখুন বন্ধুরা এই সাইডে আরো একটা ভালো কুমিরের জায়গা আছে, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সেটাও। ভালো লাগবে এখানে বসে কিছুক্ষণ জঙ্গলের ভিতরে নিজেকে হারিয়ে দিতে হবে। উঠলাম যাবেন জঙ্গলের ভিতর দিয়ে ঘুরতে পারবেন। আমরা আরো ভিতরে যাব, আরো কিছু আপনাদের দেখাবো। বন্ধুরা এক ব্রিজের এক পাশ দিয়ে উঠেছি, আর এক পাশ দিয়ে নামতেছি।
এখন যাব যে পুকুরে কুমির আছে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। শুরু করলাম। যেখানে কুমির আছে সেই জায়গায় বন্ধুরা দেখুন, চোখে পড়লে পাবেন। গাইস দেখুন কুমির কত সুন্দর লাগতেছে গাইস। হাঁটতে হাঁটতে চলে আসলাম জঙ্গলের ভিতরে। এখানে বসার একটা ভালো জায়গা আছে, নিজেকে একা করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কোথায় পাবেন না। খুবই সুন্দর। দেখুন পাশে নদী, জঙ্গলের ভিতরে পাশেই নদী। হরিণটা যেন দাঁড়িয়ে আমাকে কিছুক্ষণ দেখে নিল, ভালো লাগলো। হরিণের সাথে যেন আমার চেনা জানা পুরনো কোনো সম্পর্ক আছে। এখানে আছে কেওড়া গাছের পাতা। কেওড়া গাছ পাতা হরিণের খুব প্রিয়। আপনার আমার যেমন বন্ধুত্ব থাকে ওদের মধ্যেও বন্ধুত্ব থাকে। দেখুন বন্ধুত্বর মধ্যে ঝামেলা হলে তখন মারামারি বাঁধে। গাইস আমার তো খুব ভালো লাগতেছে দুজনের মধ্যে মারামারি। পশুর মধ্যেও মারামারি হয়। আসলে ভাবার অনেক বিষয় আছে। কি সুন্দর হরিণ কয়টা খেলা করছে উপর দিয়ে, যেন এত সুন্দর লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস। সুন্দরবন যে সুন্দরবনের ভিতরে এত সুন্দর সুন্দর দেখার কিছু জিনিস আছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন হরিণ শুয়ে আছে গাছের ছায়াতে। জঙ্গলের ভিতরে বান্দর কিসমিস করছে, বান্দর ডাকছে। দেখুন গাছের ফাঁকে বান্দরটি বসে আছে। বান্দর নিজের মনে করে গাছের ডালে ফরেস্টার অফিস, সে ফরেস্টার অফিসের ঘরগুলো এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এখান থেকে যেন না যায়। সারাদিন যদি এখানেই থাকতে পারতাম জঙ্গলের পাশে, আপনার কোনো ব্যস্ততা নাই, কোনো কিছু নাই। ঘুরতে ঘুরতে অবশেষে শেষই হয়ে গেল। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই প্রকৃতির দৃশ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটি লাইক, একটি কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দেবেন। অবশেষে আমার সাথে যে আমার ভাগ্নে থাকে সে আপনাদের কিছু শোনাবে। তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এমন সুন্দরবনটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সাথে থাকুন আশিস মণ্ডল ইউটিউব চ্যানেলে।